Hello guys, this is me Chain Tasnim Binti and welcome back to my new another daily vlog. তোমাদের ম্যাক্সিমাম পার্সনেরই একটাই কমপ্লেন, আমি সব রকমের ভ্লগ দিলেও কেন শপিং ভ্লগ দিই না। তো আজকে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী ভ্লগ ছাড়লাম। সো হোপ ইউ গাইজ উইল এনজয় দিস। এনিওয়ে, ওই দিন হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট জমা দেওয়ার ছিল, তো ওই দিন বাবাকেও সাথে নিয়ে গিয়েছিলাম বিকজ বাবার সাইনিংটা দরকার ছিল ওখানে। দেন এই অফিসটা থেকে যমুনা ফিউচার পার্ক একদম সুন্দর করে দেখা যায়, তো এই ভিউটা কিন্তু সত্যি চার্মিং। দেন বাবাকে নিয়ে চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। অ্যান্ড এখন যমুনা ফিউচার পার্ক খুবই বেশি ফাঁকা থাকে, যেটা খুবই অবাক লাগে, অ্যাট দ্য সেম টাইম ভালোও লাগে বিকজ আগে যখন অনেক ক্রাউডেড থাকতো তখন হচ্ছে এক্সিট পয়েন্টটা বের করতে একটু হ্যাসেল হয়ে যেত, বাট এখন সেই প্রবলেমটা আর কি প্রিভেন্ট হয়েছে। আর আমার শপিং ব্লগ না করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার দোকানে দোকানে যে ফোনের ক্যামেরাটা অন করতে খুবই বেশি অকওয়ার্ড লাগে বিকজ আমি এমনিতেই খুব শাই পারসন, আর তার সাথে যদি হচ্ছে ক্যামেরা অন করি মানুষজন তাকায় থাকে, এই জিনিসটা আমাকে অনেক বেশি প্রবলেমে ফেলায়। এনিওয়ে, ওই দিন তেমন কিছু একটা শপিং করি নাই, বাট টুকটাক কিছু করা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে এই বাটারফ্লাই পাঞ্চ ক্লিপটা, যেটা ভেঙে গেছিলো আগের বার, তো এবার কিনে ফেলছি। আর তার সাথে হচ্ছে হেয়ার ব্যান্ড, আর তার সাথে একটা ইকরির খেলনাও কিনছি, আর সাথে টুকটাক কিছু কসমেটিক্স আইটেম কিনা হয়েছিল। দেন সেই দিন অনেক দিন পর সকালে আমি নিজে নাস্তা বানাইলাম, সেটা হচ্ছে এগ স্যান্ডউইচ বানানো হয়েছিল। আর তারপর হচ্ছে মতিঝিলে একটা ব্যাংকিংয়ের কাজে যাওয়া হয়েছিল আমাদের। তো মতিঝিলে স্ট্রিট ফুডের মধ্যে এই প্ল্যাটারটা খুবই বেশি পপুলার, যেটা মাত্র 120 টাকায় সেল করে। অ্যান্ড আপনারা চিকেনের সাইজ দেখলে অ্যান্ড এতগুলো কোয়ান্টিটি দেখলে কখনোই বিশ্বাস করবেন না এটা 100 টাকা 120 টাকা প্রাইস হতে পারে। এনিওয়ে, তো খেতেও কিন্তু অনেক অনেক টেস্ট ছিল। দেন পরের দিন হচ্ছে আবার চলে গেছিলাম আমরা আবারও শপিং করতে বিকজ সামনে আমার মামার বিয়ে ছিল, তো টুকটাক শপিং করার ছিল। তো এই তো শপিং করতে গেলাম, দেন কিছু জুয়েলারিজ শপিং করলাম। আর এই শপটাতে এত এত জুয়েলারি কালেকশন, বাট এখানে ভিডিও করাটা একদমই রেস্ট্রিক্টেড ছিল। আমি কয়েকবার ফোন অন করছি, তো ওনার বারবার মানা করতেছিল যাতে ভিডিওটা না করি। এনিওয়ে, তো সাকিব আবার হচ্ছে টুকটাক শপিং করতে গেছে, আর এই তো ও চয়েস করতেছিল কি নিবে না নিবে, এটা ঠিক করতেছিল। অ্যান্ড এই ফানা পার্টিস এই ক্লিপটা দেখে অনেকেই বলছে যে তোমরা কি তোমাদের বিয়ের প্রোগ্রাম করতেছো। আমি লিটারালি এটা শুনে অ্যাস্টনিশড হয়ে গেছি যে কিসের সাথে কি মিলাচ্ছে। প্রোগ্রামটা আসলে আমাদের ছিল না, প্রোগ্রামটা হচ্ছে আমার মামার বিয়ের। আমি বেসিক্যালি একটা ওয়েডিং সং লাগাইছি দেখে সবাই ভাবতেছিল যে হয়তো আমাদের প্রোগ্রামের জন্যই কেনাকাটা চলছে, বাট আপনারা ভুল ধারণা করছেন, এটা ম্যাক্সিমামই ভুল ধারণা করছে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রায় 6-7 জন আমাকে আস্ক করে ফেলছে ইতিমধ্যে। এনিওয়ে, তো তারপর হচ্ছে জুয়েলারিসগুলো এনে রাখতেছিলাম, আর এই সময় ইকরি জুয়েলারিগুলো দেখতেছিল, তারপর চাটতেছিল, লিটারেলি এমন একটা অবস্থা। যাই হোক, আমার অনেক হাসিই পাচ্ছিল যে ও এইটুকু বিড়াল জুয়েলারি কি বুঝে। আবারও গিয়েছিলাম শপিং শেষে ভাপা পিঠা খেয়ে